যখন ক্লাস চলে না তখন ভিডিও তো কন্টিনিউ নেই, বাট এডিট করা টাইম হয় না। তো এখানে ছিল ক্লাসের ডেমনস্ট্রেশনের জন্য আমি ডেকেছিলাম দেবলীনাকে। ওর উপরে মেকআপ অ্যাপ্লাই করছিলাম আর স্টুডেন্টদেরকে বোঝাচ্ছিলাম যে কিভাবে ওরা ওয়াটারপ্রুফ মেকআপ করবে। আমরা ক্লাসে শুধুমাত্র ক্লাস করি না, ক্লাস ছাড়াও আমরা প্রচুর মজা করি ক্লাসে, যেটার জন্য 12 দিন কিভাবে কেটে যায় আমরা সত্যি বুঝতে পারি না। তো ডেমোস্ট্রেশন কমপ্লিট করার পরে এখানে চলছিল আমাদের শ্যুট, এটা ছিল ওর ফাইনাল লুক। আর এখানে দেখো বেচারা খাচ্ছিল বসে এখানে। তো আমার স্টুডিওর অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় যখন আমাদের শ্যুট চলে। তো এখানে দীপ্ত এসেছিল, ও করছিল শ্যুট, আর এখানে সবাই শ্যুট দেখছিল আর যে যার মতো ল্যাদ খাচ্ছিল। তো এইখানে শ্যুটের পরে তোমাদের চলো একবার লুকটা দেখাই। আজকের লুকটা আমি একদম একটু অন্যরকম রেখেছিলাম, একটা গজরা দিয়ে একটু সাবেকি টাইপের রিসেপশন লুক করা। আর তারপরে ছিল স্টুডেন্ট এক্সাম নেক্সট ডেতে, সেদিন আমি আর কোনো ব্লগ নেইনি, সোজা টায়ার্ড হয়ে আমি বাড়ি চলে যাই। তার এখানে একজন ব্রাইড না কি ক্যা লুক থা ইয়ে, পার্টি লুক। আর এখানে মেকআপ আর্টিস্ট নিজে রেডি হয়ে। এই গরমে আমরা সারাদিন যেটা খাচ্ছিলাম সেটা হচ্ছে জলজিরা দিয়ে সোডা, ভীষণ উপকার এটা গরমের মধ্যে খাওয়াটা। তো এখানে দেখো স্টুডেন্ট আরেকজন এসেছিলো, সেও সাজায়। আর এখানে দেখো আমার এই স্টুডেন্ট যে মেকআপ আর্টিস্ট, সে নিজে বহুত দিন ইচ্ছা ছিল ব্রাইডাল সাজবে, তাই ও সেজে এখানে ওর লুকটা কমপ্লিট করো। আর দীপ্ত শ্যুট করছিল, ওকে ভীষণ সুন্দর লাগছিল। ও এমনিতে নেপালি, বাট ও ব্রাইডাল সাজার খুব ইচ্ছে ছিল, তাও আবার বেঙ্গলি ব্রাইডাল, যেটা ওর ওপরে ভালোও লাগছিল দেখতে। তারপরে আমরা এখানে চা নিয়ে বসে যাই আড্ডা দিতে, আর চা খেতে খেতে এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। আর তোমাদের সবার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর সার্টিফিকেশন নিয়ে আমি নেক্সট ব্লগ আবার নিয়ে আসবো। সবাই ভালো থেকো, চলো টাটা।